জলফড়িং রেস্টুরেন্ট প্রায় 30 ফিট উচ্চতায় যার অবস্থান, সম্পূর্ণ কলামের উপর ভর করে দাঁড়িয়ে আছে এই অসাধারণ একটা রেস্টুরেন্ট, যেটা কাশিমপুরের খুব সন্নিকটে ধনঞ্জয়খালী গ্রামের পাশে অবস্থিত। যদি কেউ এখানে আসেন এবং হাইট ফোবিয়া থাকে, যদি কেউ নিচের দিকে তাকান খাবার সময়, তাহলে কিন্তু গলায় খাবার আটকে যেতে পারে। সেই সাথে যাদের হার্টবিট বা হার্ট দুর্বল হয়েছে, হার্টবিটটা কিন্তু বেড়ে যেতে পারে। তাই এখানে আসার আগে অন্তত সাবধান থাকতে হবে সবাইকে। চলুন আসলে একটু ঘুরে আসি, দেখা যাক এখানে কি কি আইটেম আছে তাদের খাবারের। চমৎকার একটা পরিবেশ এবং বিলের মাঝখানে যার অবস্থান, যারা নিরিবিলি কোথাও গিয়ে একটু সময় কাটাতে চান, বিকেলটা কাটাতে চান, তাদের জন্য একটা ফার্স্ট চয়েস এটা হতেই পারে। বাবা পড়ে যাবে কিন্তু, সাবধান। দক্ষিণা হাওয়ার দোলটা যখন আপনার গায়ে এসে লাগবে, নিমিষেই প্রশান্তিকর একটা অনুভূতি চলে আসবে আপনার নিজের মাঝে। সৌন্দর্যের এমন সান্নিধ্যে থেকে অসাধারণ সব ফাস্টফুড এবং চাইনিজ খাবার অন্যরকম একটা তৃপ্তি দিবে আপনাকে। নয়নাভিরাম প্রকৃতির মাঝে দক্ষিণা হাওয়ায় গা ভাসিয়ে চায়ের চুমুক দিয়ে কিন্তু পয়সা উসুল করে নিতে পারেন এখানে ঘুরতে এসে। অসাধারণ একটা জায়গা, এবং বলছিলাম যে অনেক উচ্চতায়, আলাদা একটা অ্যাডভেঞ্চার কিন্তু কাজ করবে সবার মধ্যেই। এই জায়গায় বিকেলে আসলে সবচেয়ে যে বিষয়টা উপভোগ্য মনে হবে সেটা হচ্ছে এখানে বসে পশ্চিমে সবুজের মধ্য দিয়ে সূর্য অস্তের দৃশ্যটা খুবই ভালো লাগবে এবং অন্যরকম একটা আনন্দের শিহরণ যোগাবে মনে। অসাধারণ এই রেস্টুরেন্টে যদি আসতে চান, অবশ্যই আপনাকে কাশিমপুর হয়ে ধনঞ্জয়খালী আসতে হবে, কিংবা মাদ্রাসা বাজার নামে আরেকটা জায়গা আছে, সেই জায়গা থেকেও পূর্ব দিকের যে একটা রাস্তা এসছে, সেই রাস্তা দিয়ে এসে সরাসরি চলে আসতে পারেন। অসাধারণ একটা বিকেল সময় বা সন্ধ্যা যখনই আসেন না কেন আপনার কাটবে, এবং যেটা বলছিলাম যে পয়সা উসুল হওয়ার মতো একটা পরিবেশ এবং ভালো লাগার মতো একটা পরিবেশ। তবে সবচেয়ে যে মূল বিষয়, যাদের হাইট ফোবিয়া রয়েছে তারা একটু সাবধানে আসবেন, কারণ এখানকার হাইট দেখে গলায় খাবার আটকে যেতে পারে। ধন্যবাদ সকলকে।